হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনী বাড়ি ছেড়ে চলে যেতে চায়। তার শাশুড়িমা বলে, বউ বাচ্চা কয়েকদিন এই বাড়িতে থাকলে তোমার কিসের অসুবিধা বৌমা? তোমার তো অসুবিধা হওয়ার কথা নয়। কমলিনী বলে তার শাশুড়িমাকে যে আপনি কেন আমাকে আটকাচ্ছেন আপনার সেবা শুশ্রূষা করার জন্য? আর তাছাড়া আপনার বৌমা মানে আপনার ছেলের দ্বিতীয় বিবাহিতা স্ত্রী তার কন্যা সন্তানকে নিয়ে কয়েকদিন কেন, সারা জীবন এই সংসারে থাকতে পারে, আপনি সারা জীবন ওদের রাখতেই পারেন। এদিকে তার শাশুড়ি বলে, তোমার সন্তান রয়েছে, স্বামী রয়েছে, বাড়ির বউ তুমি, কেন এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে? তখন তার শাশুড়িকে কমলিনী বলে, আপনার ঠিক কতগুলো বৌমা চাই বলতে পারেন আপনি, আপনার সেবা আপনার ঘর সংসারের জন্য? এদিকে স্বতন্ত্র বলে, বৌঠান এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। আগে মাসির নামে তোমার নামে বাড়িটা ছিল ঠিকই, কিন্তু এখন পাকাপাকিভাবে অফিসিয়ালি এটাই ডিক্লেয়ার করা হচ্ছে এই বাড়িটা তোমার নামে হয়ে গেছে। আর কেউ জোর করে দখল করতে পারবে না। যাদেরকে তুমি চাইবে তারাই এই বাড়িতে থাকবে, যাদেরকে চাইবে না তারা এই বাড়িতে থাকবে না। এ কথা শুনে চন্দ্র বলে যে, তুই যদি বাড়িটা ব্যবহার নাই করতি, ঠিক আছে, আগে মায়ের নামে কুমুর নামে ছিল, তারপর তুই আমার নামে করে দিতে পারতি, কিন্তু তুই শেষে কিনা আমার বন্ধু হয়ে আমাকে না দিয়ে আমার বন্ধুর বউকে দিলি। এদিকে কমলিনী তার সন্তানদেরকে মানে মিঠিকে, বুবলাইকে, বাবিলকে সকলকে সাবধান করে দেয় তার বাবাকে যেন বিশ্বাস না করে, কারণ সে তাদের সর্বশান্ত করতে পারে। এদিকে স্বতন্ত্র প্রপার্টি পেপার কমলিনীকে হ্যান্ডওভার করে আর বলে, তোমাকে বন্ধু হিসেবে অনেক মানি, সম্মান করি, তোমার বিপদের দিনে তোমার পাশে থাকতে চাই, এই কাগজগুলো তুমি নাও। তুমি এটা দান হিসেবে গ্রহণ করো না, তুমি এটা সম্মানার্থে গ্রহণ করো, বন্ধু উপহার হিসেবে গ্রহণ করো, কারণ তোমার আজকে জন্মদিন। এদিকে কমলিনীকে তার ননদ বলে, তোমার জন্মদিন, তোমার তো কিছু হারায়নি, চলো তোমায় আমি সাজিয়ে দেব। এদিকে মিঠি বলে যে স্বতন্ত্র কাকু এই বাড়িতেই থাকবে। তখন কমলিনীও বলে স্বতন্ত্র ওই বাড়িতেই থাকবে, কিন্তু বর্ষা বলে ইম্পসিবল, এই বাড়িতে থাকা সম্ভব নয়। কিন্তু কমলিনী বলে যাদের পোষাচ্ছে না তারা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এদিকে কমলিনীর দাদা, কমলিনীর কাকু, তারা চন্দ্রকে বলে, তোমার আসলে কত টাকা চাই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সেটা স্পষ্ট করে বলে দাও, কেননা এরপর আমরা আইনি পদক্ষেপ নেব।